Hi students, this is Dr. Abhijit Datta, AD. So, এটা হলো আমার পেজ. The name of my page is Foundation in Chemistry, a process towards concept and knowledge development in chemistry. This is my email address and this is the contact number. Okay. তো আজকের টপিকটা হলো defects or imperfections in solid. Basically, সলিডের মধ্যে যেগুলো ক্রিস্টালাইন সলিড থাকে সেইগুলোতে এরকম টাইপের ডিফেক্ট অথবা ইমপারফেকশন ইফেক্ট দেখা যায়। তো দেয়ার আর টু পিকচার্স। ওকে, সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ পারফেক্ট ক্রিস্টালস অ্যান্ড দিস ইজ দ্য এক্সাম্পল অফ ডিফেক্ট ক্রিস্টাল। এই পিকচারে দেখতে পারছো দেয়ার আর লটস অফ সার্কেলস। দিস ইজ কালার্ড, দিস ইজ ব্ল্যাক কালার circle. Okay, so this containing negative charge atom, this containing positive charge atom. The negative charge atom called anion and the positive charge atom called cation. So basically these are all ions. These small circles in the perfect crystals are all ion. So you just see in this crystal there is ordered arrangement. It means all the ions positive negative positive negative positive negative এখানে সব আয়নগুলো অর্ডার অ্যারেঞ্জমেন্টে আছে, মানে একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট আছে, মানে রেগুলার টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট, এটা সিমেট্রি আছে, ঠিক আছে। ওকে, কিন্তু আমরা যখন ডিফেক্ট ক্রিস্টালে যাচ্ছি তখন দেখছি কিছু আয়নস আর মিসিং ফ্রম দ্য ক্রিস্টাল, ঠিক আছে। তো এই যে আয়নগুলো মিসিং হয়েছে ক্রিস্টাল থেকে, সেই কারণে এই পারফেক্ট ক্রিস্টালে ডিফেক্ট ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম যে পারফেক্ট ক্রিস্টালে একটা রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, হোয়ারএজ ডিফেক্ট ক্রিস্টালে কিছু একটা আয়ন মিসিং থাকে, অথবা এমনও হতে পারে বাইরের থেকে কিছু আয়ন অর অ্যাটম এসে কোনো একটা স্পেসিফিক জায়গা অকুপাই করেছে, ঠিক আছে। যদি বাইরের থেকে কোনো অ্যাটম এসে এখানে অকুপাই করে তখনও একটা ডিফেক্টের সৃষ্টি হবে, ডিফেক্ট অথবা ইম্পিউরিটি একটা সৃষ্টি হবে। তো দিস ইজ ডিফেক্ট ক্রিস্টাল। ওকে, তো এখানে লেখা আছে ডিফেক্ট ক্যান বি আইদার ডিজায়ারেবল অর আনডিজায়ারেবল। ইন জেনারেল এ ডিফেক্ট সিম্পলি রেফার্স টু ডিসরাপশন ইন দ্য ক্রিস্টালাইন অর্ডার অফ অ্যান পিরিয়ডিক ম্যাটেরিয়াল। তো দিস ইজ দ্য পিরিয়ডিক ম্যাটেরিয়াল, বাট এখানে যে ডিফেক্টটা হয়েছে, ডিফেক্ট হওয়ার জন্য কি হয়েছে, একটা ডিসরাপশন ইন দ্য ক্রিস্টালাইন অর্ডার। এখানে দেখো অর্ডারটা মেনটেন হচ্ছে না, পজিটিভ নেগেটিভ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, অর্ডারটা মেনটেন হচ্ছে না, মানে যেগুলো ক্রিস্টালে ডিফেক্ট আছে সেগুলো ক্রিস্টালে কোনো অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট নেই। তো এই ডিফেক্টগুলো আসার জন্য কোনো সময় দেখা যায় কিছু কিছু প্রপার্টিস, মনে করো স্ট্রেংথ, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটসেট্রা, এইগুলো ইমপ্রুভ হচ্ছে, দেন দ্য পারফেক্ট ক্রিস্টাল, ঠিক আছে। তো আমরা যাচ্ছি নেক্সট স্লাইড। তো আমরা এই ক্রিস্টালাইন অর্ডার, এই যে ক্রিস্টালাইন ওয়ার্ডটা ইউজ করেছি, ঠিক আছে। তো আমরা প্রথম দেখে নেই হোয়াট ইজ ক্রিস্টাল স্ট্রাকচার, ঠিক আছে। তো দিস ডট আর কল্ড ল্যাটিস। এখানে দেখতে পাচ্ছি এ ক্রিস্টাল ল্যাটিস ইজ অ্যান ইনফাইনাইটলি রিপিটিং অ্যারে অফ পয়েন্টস ইন স্পেস। এখানে বলা হয়েছে ল্যাটিসটা হলো গিয়ে এই যে পয়েন্টসগুলো আছে দেখো সেম ডিস্টেন্সে আছে, এটার থেকে এটার ডিস্টেন্স, এটার থেকে এটার ডিস্টেন্স সেম। এখানে বলা হয়েছে এই যে ক্রিস্টালাইন ল্যাটিসগুলো আছে এগুলো একটা 3 ডাইমেনশনাল এরেতে, মানে পদ্ধতিতে টোটাল স্পেসে ওরা ছড়িয়ে আছে, ঠিক আছে। দে আর দ্য রিপিটিং অ্যারে অফ পয়েন্টস। ওকে, তো এইগুলো হলো বেসিস। এখন যখন ল্যাটিস যুগ বেসিস হয়, এই অ্যাটমগুলো, বেসিসটা হলো অ্যাটম অথবা মলিকুল, বেসিসটা হলো অ্যাটম অথবা মলিকুল, এই অ্যাটম বা মলিকুলগুলো ঠিক ওই পয়েন্ট ওয়াইজ কভার করে, ঠিক আছে। কভার করার পরে দেখবে একটা ক্রিস্টাল স্ট্রাকচার ফর্ম হয়। এখন ক্রিস্টাল স্ট্রাকচারটা হলো গিয়ে রিপিটেশন অফ গ্রুপ অফ অ্যাটমস ইন 3 ডাইমেনশনাল স্পেস, ঠিক আছে। তো ল্যাটিসটা ছিল রিপিটেশন অফ পয়েন্টস ইন স্পেস ইন 3 ডাইমেনশনাল ম্যানার।
এটার সাথে যখন আমরা বেসিস মানে অ্যাটম অথবা মলিকুল দিচ্ছি, এটা ফর্ম হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার। তো ক্রিস্টাল স্ট্রাকচারটা হলো গিয়ে ল্যাটিস যুগ বেসিস। ল্যাটিসটা হলো গিয়ে ডিজাইন, যে ডিজাইনে অ্যাটমগুলো একটা আরেকটার সাথে অ্যারেঞ্জ হয়ে থাকবে, ওই ডিজাইনটা হলো ল্যাটিস। ঠিক আছে, 3 ডাইমেনশনাল ওয়েতে যে পয়েন্ট দিয়ে ডিজাইনটা দেওয়া হচ্ছে এটা হলো ল্যাটিস। বেসিসগুলো হলো অ্যাটমস। ওই অ্যাটমসগুলো ল্যাটিসের মধ্যে যখন সাজানো হয়, ইট ফর্মস ক্রিস্টাল স্ট্রাকচার। তো আমরা এখান থেকে আইডিয়া করতে পারলাম যে হোয়াট ইজ ক্রিস্টাল স্ট্রাকচার। এটাকে ক্রিস্টালাইন ল্যাটিসও বলা হয় মাঝে মধ্যে। ঠিক আছে, আমরা যাচ্ছি নেক্সট স্লাইডে। দিস ইজ ইমপারফেকশন ডিফেক্টস ইন সলিড। জেনারেলি দেখা যায় ক্রিস্টালাইন সলিডে একটা রিপিটিং প্যাটার্ন থাকে, রিপিটিং প্যাটার্ন অফ পার্টিকল। পার্টিকল মানে অ্যাটমও হতে পারে, আয়নও হতে পারে, মলিকুলসও হতে পারে। কিন্তু কিছু কিছু ক্রিস্টালাইন সলিডে কিছু কিছু ডিফেক্ট পাওয়া যায়। অ্যাকচুয়ালি বেসিক্যালি কোনো ক্রিস্টালাইনই আইডিয়াল হয়ে থাকে না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্রিস্টালটাই কিছু না কিছু, অল্প হলেও কিছু না কিছু ডিফেক্ট দেখা যায়। এই যে ডেভিয়েশন ফ্রম পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট মানে আইডিয়াল অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছে, মে অকার। কেন ডেভিয়েশন হয়? ডিউ টু প্রেজেন্স অফ পার্টিকলস ইন ক্রিস্টাল স্ট্রাকচার, ডিউ টু অ্যাবসেন্স অফ পার্টিকলস ইন ক্রিস্টাল স্ট্রাকচার। যদি ক্রিস্টাল স্ট্রাকচার থেকে কিছু অ্যাটমস মিসিং থাকে, অর প্রেজেন্স অফ আদার এডিশনাল পার্টিকলস। এমনও হতে পারে যেটা আইডিয়াল ক্রিস্টাল স্ট্রাকচার আছে ওইখানে যদি বাইরের থেকে কিছু এডিশন হয়, কিছু ডোপিং করা হয়, তাহলেও ডিফেক্ট সৃষ্টি হতে পারে। ঠিক আছে, তো বেসিক্যালি বুঝলাম আমরা ডিফেক্টটা তাকেই বলে যেখানে কিছু না কিছু রেগুলার অ্যারেঞ্জমেন্ট থেকে ইরেগুলার অ্যারেঞ্জমেন্টে যাবে কিছু না কিছু জিনিস। অ্যাটমগুলো ডিসলজ হয়ে যেতে পারে, সরে যেতে পারে ক্রিস্টাল ল্যাটিস থেকে। এমনও হতে পারে বাইরের থেকে এসে কিছু ডোপ হয়েছে। ঠিক আছে, তো দেয়ার আর 2 টাইপস অফ ডিফেক্টস বেসিক্যালি, পয়েন্ট ডিফেক্টস অ্যান্ড লাইন ডিফেক্টস। তো point defects are the irregularities or deviations from ideal arrangement around a point or an atom in a crystalline substance. তো আমরা বুঝতে পারছি পয়েন্ট ডিফেক্টস যেটা আছে এগুলো হলো ইরেগুলারিটিস অর ডেভিয়েশন যেটা ফর্ম হবে অ্যারাউন্ড দ্য পয়েন্ট অর অ্যান অ্যাটম। মানে মনে করো NaCl একটা ক্রিস্টাল। ঠিক আছে, তো এখানে Na আছে, Cl আছে, Na আছে, Cl আছে। তো এরকম ডিফারেন্ট টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট আছে সোডিয়াম অ্যাটম এবং ক্লোরিন অ্যাটমের। ঠিক আছে, এখন যদি কিছু কিছু পয়েন্টে বা কিছু জায়গাতে সোডিয়াম বা ক্লোরিন অ্যাটম মিসিং থাকে, ঠিক আছে, অথবা কিছু যদি বাইরের থেকে এক্সট্রা মনে করো সোডিয়াম বা ক্লোরাইড অ্যাটম এসে কোনো একটা জায়গাতে ফিট হয়ে গেছে। ঠিক আছে, তো এগুলা হলো পয়েন্ট ডিফেক্ট। ঠিক আছে, তো পয়েন্ট ডিফেক্টটা হলো যে ইরেগুলারিটিস অথবা যে ডেভিয়েশনস আমরা আইডিয়াল ক্রিস্টালে দেখতে পাই। কেন দেখতে পাই? বিকজ অফ dislocation or addition of point or an atom in an crystalline substance. So point defect can be classified into 3 types: stoichiometric defects, impurity defect and non-stoichiometric defects. Stoichiometric মানে হলো ratio of number of cations and anions as per chemical formula of solid. মনে করো একটা সাবস্টেন্সের কেমিক্যাল ফর্মুলা আছে NaCl। ঠিক আছে, তো নাম্বার অফ Na এখানে আছে একটা, N এর নিচে 1 আছে, Cl এর সাথে 1 আছে, মানে নাম্বার অফ অ্যাটম অফ Na ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাটম অফ ক্লোরাইড ইকুয়াল টু 1। এখন এই NaCl যে মলিকুলার সলিড আছে এখানে প্রচুর নাম্বার অফ ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স আছে। যদি ওদের মধ্যে যে ক্যাটায়ন্স এবং অ্যানায়ন্স আছে ওদের রেশিওটা যদি ওর কেমিক্যাল ফর্মুলার সমানই হয়ে থাকে, তো এটাকে বলা হবে স্টোইচোমেট্রিক রেশিও ওর স্টোইচোমেট্রিক ইফেক্ট। ওকে, তো বেসিক্যালি আমরা বুঝলাম পয়েন্ট ডিফেক্ট কেন জেনারেট হয়। পয়েন্ট ডিফেক্টটা জেনারেট হয় যদি কোনো একটা মলিকুলার সলিডে পয়েন্ট, অ্যাটমকে পয়েন্ট নাম দেওয়া হয়েছে, ওই কিছু জায়গাতে পয়েন্টের যদি কিছু একটা ডিস্টারবেন্স হয় বা ইরেগুলারিটিস হয়। ঠিক আছে, তো এটা হলো পয়েন্ট ডিফেক্ট। তো নেক্সটে আমরা দেখছি এই যে পয়েন্ট ডিফেক্ট আছে, পয়েন্ট ডিফেক্ট ক্যান বি ডিভাইডেড ইন্টু স্টোইচোমেট্রিক, নন স্টোইচোমেট্রিক অ্যান্ড ইম্পিউরিটি ডিফেক্ট। ওকে,
তো স্টোইশোমেট্রিক ডিফেক্ট যেটা আছে এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ওয়ান ইজ স্কটকি ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, ভ্যাকেন্সি ডিফেক্ট, ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট। এই দুটা ডিফেক্ট হলো নন আয়নিক ক্রিস্টালের জন্য। এগুলো হলো আয়নিক ক্রিস্টাল, ফর আয়নিক ক্রিস্টাল। তো নন স্টোইশোমেট্রিক ডিফেক্টস হলো মেটাল এক্সেস ডিফেক্ট অ্যান্ড মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। ঠিক আছে, তো নেক্সট স্লাইড। স্টোইশোমেট্রিক ডিফেক্ট, যদি কোনো ক্রিস্টালে পয়েন্ট ডিফেক্ট হয়, মানে ইরেগুলারিটিস দেখা যায়, ঠিক আছে, ইন কেস অফ অ্যাটমস, মনে করো অ্যাটম কিছু নেই অথবা এক্সট্রা কিছু অ্যাটম আইডিয়াল ক্রিস্টালের মধ্যে চলে এসছে, ঠিক আছে, তো এই পয়েন্ট ডিফেক্টটা হওয়ার পরেও যদি, ঠিক আছে, দেয়ার ইজ নো ডিস্টারবেন্স অফ দ্য স্টোইশোমেট্রি অফ দ্য সলিড, মানে পয়েন্ট ডিফেক্ট হয়েছে কিন্তু আফটার দ্যাট ডিফেক্ট যদি স্টোইশোমেট্রিতে কোনো মানে চেঞ্জ হয় না, স্টোইশোমেট্রি আগে যেটা ছিল বিফোর ডিফেক্ট এবং আফটার ডিফেক্ট যদি সমান থাকে, তো ওই রকমের ডিফেক্টকে বলে স্টোইশোমেট্রিক ডিফেক্ট। ঠিক আছে, দে আর অলসো কল্ড ইন্ট্রিনসিক অর থার্মোডাইনামিক ডিফেক্টস। বেসিক্যালি দিজ আর অফ টু টাইপস, ভ্যাকেন্সি ডিফেক্টস অ্যান্ড ইন্টারস্টেশিয়াল ডিফেক্টস। তো ভ্যাকেন্সি ডিফেক্ট থেকে আমরা বুঝতে পারছি, নাম থেকেই বুঝতে পারছি যে মনে করো অল গ্রিনস বলস আর আয়নস, দেখো সাডেনলি কিছু একটা মিসিং হয়েছে, তো দিস ইজ দ্য ভ্যাকেন্সি। ওকে, এখানে দেখো সার্কেলস, এই যে ভি ওয়ার্ডটা হলো ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি, তো ভ্যাকেন্সি ডিফেক্টে কি হয়, মানে কিছু কিছু যখন তুমি হিট করবে কোনো মলিকুলার সলিডকে, তো কিছু আয়ন বের হয়ে যায়, ক্রিস্টাল থেকে বের হয়ে যায়, এমনভাবে বের হয়ে যায় যাতে বের হওয়ার পরেও স্টোইশোমেট্রিটা মেনটেন থাকে। ঠিক আছে, তো এইরকম ভ্যাকেন্সি ডিফেক্টের ক্ষেত্রে কি হয়, ওদের ডেন্সিটিটাও কমে যায় দেন দ্য আইডিয়াল ক্রিস্টাল, বিকজ উই নো ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো যেহেতু অ্যাটমটা ডিসক্লোজ হয়ে গেছে, তার মানে কি মাসটা কমে গেছে, তো ডেন্সিটিটাও কমে যায় ভ্যাকেন্সি ডিফেক্টে। ঠিক আছে, তো এই এফেক্টটা দেখা যায় যখন আমরা কোনো মলিকুলার সলিডকে হিট করি। ঠিক আছে, সো দিস ইজ দ্য ভ্যাকেন্সি ডিফেক্ট। তো এই স্লাইড থেকে আমরা দেখতে পারলাম যে স্টোইশোমেট্রিক ডিফেক্টটা হলো গিয়ে এমন একটা পয়েন্ট ডিফেক্ট যেখানে ডিফেক্ট হওয়ার পরেও ওভারঅল স্টোইশোমেট্রিটা যেটা ডিফেক্ট হওয়ার আগে ছিল, যে রেশিওটা ছিল ক্যাটায়ন ডিভাইডেড বাই অ্যানায়ন, ডিফেক্ট হওয়ার পরেও এই রেশিওটা সমান থাকবে। ঠিক আছে, এবং এই রকমের ডিফেক্টের আরও নাম আছে ইন্ট্রিনসিক অর থার্মোডাইনামিক ডিফেক্টস। এরপর দেখলাম ভ্যাকেন্সি ডিফেক্ট, দিস ইজ দ্য ভ্যাকেন্সি ডিফেক্ট। ঠিক আছে, অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, এই যে দেখো দিস অল গ্রিন বলস আর অ্যাটমস অর আয়ন, সাডেনলি দেখো একটা ব্লু কালারের বল বাইরের থেকে এসে এখানে এই যে জায়গাটা আছে অ্যাটমের মধ্যে, যে জায়গাটা আছে, ঠিক আছে, এখানে কভার করে আছে। ঠিক আছে, সো দিস অ্যাটম কেম ফ্রম আউটসাইড to take the place in between few atoms. Okay, so this position is known as interstitial position. Okay, when some constituent particles টা atom ও হতে পারে, molecule ও হতে পারে, occupy an interstitial site, the crystal is said to have interstitial defect. ঠিক আছে, so this is the regular arrangement, এই যে আই লেখাগুলো আছে, দিস আর ইন্টারস্টেশিয়াল অ্যাটম ওর আয়ন, এগুলো বাইরের থেকে এসেছে, ডোপিং করা হয়েছে। ঠিক আছে, তো এগুলো ইন্টারস্টেশিয়াল পজিশনে এসেছে। এমনও হতে পারে যে এই আয়নগুলো কোনো একটা নর্মাল জোন থেকে উঠেই এসেছে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম ইন্টারস্টেশিয়াল ডিফেক্ট মানে যদি কোনো সাবস্টিটিউয়েন্ট পার্টিকেলস, অ্যাটম অথবা মলিকুলস কোনো একটা কিছু একটা এমন একটা প্লেসে থাকে যে প্লেসটা ইন বিটুইন ফিউ অ্যাটমস। ঠিক আছে, তো দিস ইজ নোন অ্যাজ ইন্টারস্টিশিয়াল পজিশন। ওকে, নাও ভ্যাকেন্সি অ্যান্ড ইন্টারস্টিশিয়াল ডিফেক্টস অ্যাজ এক্সপ্লেইনড অ্যাবাভ ক্যান বি শোন বাই নন আয়নিক সলিড। আমি আগেও বলেছি ভ্যাকেন্সি ডিফেক্ট এবং ইন্টারস্টিশিয়াল যে ডিফেক্টটা আছে এটা শুধু নন আয়নিক সলিডের ক্ষেত্রে দেখা যায়। আয়নিক সলিডে ম্যাটারটা একটু ডিফারেন্ট, কেন কি
আয়নিক সলিডে শুধু স্টোইশিওমেট্রি মেনটেন করলেই হয় না। স্টোইশিওমেট্রি হলো নাম্বার অফ ক্যাটায়ন্স ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যানায়ন্স, সেম থাকবে যেটা বিফোর ডিফেক্টে ছিল, আফটার ডিফেক্টও সেম থাকবে। কিন্তু আয়নিক সলিড আরেকটা ফ্যাক্টর থাকে, চার্জ। তো টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি, মানে ডিফেক্টের আগে যে নিউট্রাল ছিল কম্পাউন্ডটা, ডিফেক্টের পরেও যাতে নিউট্রাল থাকে, তো ওই জিনিসটা আয়নিক সলিডের ক্ষেত্রে দেখতে হয়। তো দেয়ার আর টু ফ্যাক্টরস or two types of defect for ionic solid, Frankel and Schottky defect. ওকে, তো আমরা যাচ্ছি। দিস ইজ অলসো এক্সাম্পল অফ পয়েন্ট ডিফেক্ট। এখানে দেখানো হয়েছে যে ভ্যাকেন্সি এসছে, ঠিক আছে, একটা অ্যাটম বের হয়ে গেছে। এই জন্য দেখো এখানে ডিস্টরশন অফ প্লেনসটা অল্প ডিস্টোর্ট হয়ে গেছে, ঠিক আছে, দেখো ডিস্টরশন হয়েছে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারস্টেশিয়াল, বাইরের থেকে একটা অ্যাটম এসে এখানে এই যে রিজিয়নে কিছু অ্যাটমের, যেটা অলরেডি ছিল আইডিয়াল ক্রিস্টালে যেগুলো অ্যাটম বায়ন আছে, ঠিক আছে, একটা স্পেসিফিক পজিশনে এই অ্যাটমটা ফিক্সড হয়েছে, ঠিক আছে, এই অ্যাটমটা বাইরের থেকে এসেছে, ঠিক আছে। তো দিস ইজ নোন অ্যাজ ইন্টারস্টিশিয়াল পজিশন। তো আমরা দেখতে পাচ্ছি যদি ভ্যাকেন্সি হয়, ঠিক আছে, অথবা বাইরের থেকে এসে যদি একটা স্পেসিফিক জায়গাতে ফিট হয়ে যায় ইন বিটুইন ফিউ অ্যাটমস, ঠিক আছে, তখনও ডিস্টরশন অফ প্লেনস হয়। ভ্যাকেন্সিতেও ডিস্টরশন অফ প্লেন হচ্ছে এবং ইন্টারস্টেশিয়াল ডিফেক্টেও ডিস্টরশন অফ প্লেন হচ্ছে, ঠিক আছে। তো দিস ইজ স্কটকি ডিফেক্ট, এ পেয়ার অফ অপোজিটলি চার্জড আয়ন ভ্যাকেন্সিস। এটার মানে হলো দিস ইজ নেগেটিভ পজিটিভ, একটা পজিটিভ চার্জ মিসিং, এখানে দেখো পজিটিভের সাথে নেগেটিভ চার্জ মিসিং। তো একটা পজিটিভ হলে একটা নেগেটিভ, মানে দিস ইজ আ পেয়ার। এগেইন দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ। সো সবসময় সলিড ক্রিস্টালাইন লেটিস থেকে মিসিং যে অ্যাটম বা আয়ন হবে সবসময় অপোজিটলি চার্জ স্পিসিস থাকবে এবং সেম নাম্বার থাকবে। যদি একটা ক্যাটায়ন মিস হয় তাহলে ওই জায়গার থেকে একটা অ্যানায়নও মিস হবে। যদি দুইটা ক্যাটায়ন মিস হয় তাহলে সেই জায়গার থেকে দুটো অ্যানায়ন মিস হবে, ঠিক আছে, একই সাথে। তো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট যেটা, এ ভ্যাকেন্সি ইন্টারস্টিশিয়ালি কম্বিনেশন। এখানে কি হয়েছে দেখো, এখানে একটা পজিটিভ চার্জ থাকার কথা ছিল, কিন্তু এই পজিটিভ চার্জ এখান থেকে মুভ করে একটা পজিশনে ফিট হয়েছে। এই পজিশনের নামটা হলো গিয়ে ইন্টারস্টেশিয়াল পজিশন। ওকে, তো এখানে কি হয়েছে, ভ্যাকেন্সিও হয়েছে এবং ইন্টারস্টেশিয়ালি একটা ক্যাটায়নও আছে। তো এই ডিফেক্টকে বলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। তো আমরা দেখেছি স্কটকি ডিফেক্টে কি হয়, ক্রিস্টাল লেটিস থেকে সেম নাম্বার অফ আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন রিলিজ হচ্ছে। যদি একটা ক্যাটায়ন রিলিজ হয় তাহলে একটা অ্যানায়নও রিলিজ হবে, যদি দুইটা ক্যাটায়ন রিলিজ হয় তাহলে দুটো অ্যানায়নও রিলিজ হবে, মানে একটা পেয়ার হিসাবে রিলিজ হচ্ছে, জোড়া হিসাবে রিলিজ হচ্ছে। ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কি হচ্ছে, তুমি একটা পজিটিভ আয়ন, ঠিক আছে, একটা লেটিস থেকে যে পজিশনে ছিল আইডিয়াল সিস্টেমে, রিলিজ হয়ে ওর ডিসলজ হয়ে মুভ করে, ঠিক আছে, একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে স্থান নিচ্ছে, ফিট হচ্ছে, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, একটা পজিটিভ ভ্যাকেন্সিও জেনারেট হয়েছে এবং একটা ইন্টারস্টিশিয়াল পজিশনেও একটা মেটাল আয়ন এসে ফিট হয়েছে, ঠিক আছে। সো দিস ইজ ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এখানে ইলাবোরেটলি বলা হয়েছে, when the temperature is sufficiently high as the atoms vibrate around the regular position and some acquire enough energy to leave the site. যদি কোনো একটা আইডিয়াল সিস্টেমে, আইডিয়াল ক্রিস্টালে তুমি হিট দাও তাহলে কি দেখা যাবে, অ্যাটমগুলো ভাইব্রেট করছে এবং কিছু সময় পরে এই অ্যাটমগুলো সেই ক্রিস্টাল লেটিস থেকে রিলিজ করবে, মানে ডিসলজ হয়ে যাবে, সরে যাবে, ঠিক আছে। তো যদি সেম নাম্বার অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন যদি কোনো সিস্টেম বা ক্রিস্টাল থেকে রিলিজ হয়ে যায়, এটাকে বলছে স্কটকি ডিফেক্ট, অ্যানায়ন ক্যাটায়ন ভ্যাকেন্সি পেয়ার। দিস গ্রিন কালারটা হলো গিয়ে অ্যানায়ন, ছোটটা হলো ক্যাটায়ন। সো ক্যাটায়নের সাইজ সবসময় ছোট হয় এবং অ্যানায়নের সাইজটা ক্যাটায়ন থেকে বড় হয়। ক্যাটায়নের সাইজ ছোট হওয়ার কারণটা হলো গিয়ে স্ট্রঙ্গার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, যেহেতু পজিটিভ চার্জ আছে তাহলে,
ঠিক আছে, এই জন্য সাইজটা ছোট দেন দ্য অ্যানায়ন। এখানে দেখো একটা অ্যানায়ন মিসিং হচ্ছে, এখানে দেখো একটা ক্যাটায়ন মিসিং হচ্ছে। তো এক জোড়া অ্যানায়ন এবং ক্যাটায়ন মিসিং হচ্ছে ফ্রম দিস ল্যাটিস। ঠিক আছে, কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টে দেখো এই জায়গার থেকে ক্যাটায়ন ডিসলোজ করে একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে ফিট হয়েছে। তো দিস ইজ দ্য ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ওকে, নেক্সট স্লাইড। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ওয়ান ক্রিস্টাল ল্যাটিস, যেখানে দুইটা এফেক্টই দেখানো হয়েছে। এখানে দেখো এই যে ব্র্যাকেট আর এই যে সার্কেলটা আছে, এখানে দেখো কি হয়েছে, এই যে পজিশনে একটা অ্যানায়ন ফিট হতে ছিল, ব্ল্যাক কালার বল ইজ অ্যানায়ন, ব্লু কালার ইজ ক্যাটায়ন। এখানে একটা ব্ল্যাক কালারের বল ফিট হতে ছিল, তো এখান থেকে একটা অ্যানায়ন মিসিং, এবং এখান থেকে সি দেখো সি লেখা আছে, এখান থেকে একটা ব্লু কালারের বল মিসিং। সো এখান থেকে একটা অ্যানায়ন মিসিং, এখান থেকে একটা ক্যাটায়ন মিসিং। তো এখানে কি হয়েছে, সেম নাম্বার অফ অ্যানায়ন এবং ক্যাটায়ন, যতটা ক্যাটায়ন অতটাই অ্যানায়ন মিসিং। তো এখানে ফর্ম হয়েছে ক্যাটায়ন ভ্যাকেন্সি, এখানে ফর্ম হয়েছে অ্যানায়ন ভ্যাকেন্সি। তো দিস ইজ স্কটকি ডিফেক্ট, ক্যাটায়ন ভ্যাকেন্সি প্লাস অ্যানায়ন ভ্যাকেন্সি। এখানে কি হয়েছে, এখানে দেখো এখানে ব্লু কালারের বলটা ছিল, এটা এখান থেকে ডিসলোজ হয়ে এখানে চলে গেছে, দিস ইজ ইন্টারস্টিশিয়াল পজিশন। তো এখানে একটা ক্যাটায়ন ভ্যাকেন্সি ফর্ম হয়েছে এবং এখানে একটা ইন্টারস্টিশিয়াল পজিশনেও একটা ক্যাটায়ন ফিট হয়েছে। সো ক্যাটায়ন ভ্যাকেন্সি প্লাস ক্যাটায়ন ইন্টারস্টিশিয়াল ইজ ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এই জায়গাটা হলো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট এবং এই জায়গাটা হলো গিয়ে স্কটকি ডিফেক্ট। ওকে, সো দিজ আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন স্কটকি অ্যান্ড ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। এটা হলো স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ডিফারেন্স। নাম্বার 1 পয়েন্টে চলে যাচ্ছি। ইট ইজ ডিউ টু দ্য ইকুয়াল নাম্বার অফ ক্যাটায়ন্স অ্যান্ড অ্যানায়ন্স মিসিং ফ্রম দ্য ল্যাটিস। তো স্কটকিতে আমরা দেখেছি যতটা ক্যাটায়ন রিলিজ হচ্ছে সলিড ল্যাটিস থেকে, ততটা নাম্বার অফ অ্যানায়নও মিস হচ্ছে। ঠিক আছে, যদি একটা এনএ পজিটিভ রিলিজ হয় তাহলে একটা সিএল নেগেটিভও রিলিজ হচ্ছে। ফ্র্যাঙ্কেলে কি হচ্ছে, it is due to the missing of ions, usually cations, from the lattice sites, and this occupies interstitial position. দেখো একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন, স্কটকি ডিফেক্টে কি হচ্ছে, যতটা নাম্বার অফ অ্যানায়ন মুভ করছে সরে যাচ্ছে, অতটা নাম্বার অফ ক্যাটায়নও ঠিক আছে সরে যাচ্ছে। কিন্তু ফ্র্যাঙ্কেলে কি হচ্ছে, ক্যাটায়ন যেটা আছে এটা ডিসলোজ হয়ে এক জায়গার থেকে ইন্টারস্টিশিয়াল, যে জায়গাতে আগে ছিল মেইন আইডিয়াল সিস্টেমে, সেই জায়গার থেকে ইন্টারস্টিশিয়াল পজিশনে শিফট হয়েছে। নাম্বার 2, ইট রিজাল্টস ইন ডিক্রিজ ইন ডেন্সিটি অফ ক্রিস্টাল। দেখো স্কটকিতে কি হয়, অ্যানায়ন এবং মানে অ্যানায়ন ক্যাটায়ন দুইটাই সরে যায় ক্রিস্টাল ল্যাটিস থেকে, দুইটাই বের হয়ে যাচ্ছে, মানে এখানে মাস ডিক্রিজ হচ্ছে। স্বাভাবিক, যদি একটা লেটিস থেকে কিছু আয়নস মানে লেটিস থেকে বের হয়ে যায় তাহলে তো মাস ডিক্রিজ হবে। তো স্কটকি ডিফেক্টে মাস ডিক্রিজ হচ্ছে, আর আমরা জানি ডেন্সিটি ইকুয়াল টু মাস ডিভাইডেড বাই ভলিউম, তো ডেন্সিটিও ডিক্রিজ হবে। কিন্তু ফ্র্যাঙ্কেল ডিফেক্টে কী হয়েছে, পজিটিভ চার্জটা যে জায়গাতে ছিল আইডিয়াল সিস্টেমে সেই জায়গার থেকে উঠে গিয়ে আরেকটা ইন্টারস্টিশিয়াল পজিশনে মুভ করেছে, মানে ওই পজিটিভ চার্জওয়ালা যেটা ক্যাটায়ন আছে এইটা রিলিজ হয় নাই, ক্রিস্টালই থেকে গেছে। তার মানে দেয়ার ইজ নো লস অফ আয়নস ইন দিস ল্যাটিস। তার মানে কি, ওর ডেন্সিটির কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, দেয়ার ইজ নো ইফেক্ট অন দ্য ডেন্সিটি অফ ক্রিস্টাল। দিস ইজ নট ডি, ইট ইজ ইফেক্ট। ওকে, নাম্বার 3, this is found in highly ionic compounds with having cations and anions of same size, NaCl, CaCl. তো মনে করো সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে স্কটকি ডিফেক্টটা দেখা যায়। কেন কি, এখানে ক্যাটায়নের যে সাইজ এবং অ্যানায়নের সমান সাইজ, এই জন্যই তো হিট করলে ক্যাটায়ন যদি বের হয় অ্যানায়নটাও বের হবে। ঠিক আছে, তো ফ্র্যাঙ্কেলে কি হয়, দিস ইজ ফাউন্ড ইন ক্রিস্টালস উইথ লো কোঅর্ডিনেশন নাম্বার। লুক, AgIZNS, এজি এবং জিঙ্ক এগুলো মেডেলের কোঅর্ডিনেশন নাম্বারটা খুবই কম। কেন কি, ওদের আনপেয়ার্ড ইলেকট্রনটা কম, এজন্য বেশি লাইগ্যান্ডের সাথে কোঅর্ডিনেট করতে পারে না। ঠিক আছে, তো দিস ইজ ফাউন্ড ইন ক্রিস্টালস উইথ লো কোঅর্ডিনেশন নাম্বার মেটেল। তো যেগুলো মেটেলের কোঅর্ডিনেশন নাম্বার কম থাকে, ঠিক আছে, তো সেইগুলো কমপ্লেক্সের ক্ষেত্রেই এই ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা দেখা যায়। ঠিক আছে, যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে।
এখানে দেখো পিক্টোরিয়ালি বোঝানো হয়েছে পয়েন্ট ডিফেক্টস, এটা হলো ভ্যাকেন্সি ডিফেক্ট। দেখো এখানে অ্যাটম থাকার কথা ছিল, অ্যাটম বা আয়ন চলে গেছে, দিস ইজ ভ্যাকেন্সি। দিস ইজ ইন্টারস্টিশিয়াল, একটা স্পেসিফিক পজিশনে কিছু অ্যাটমের মধ্যে আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাটম এসে বাইরের থেকে ফিট হয়েছে, বাইরের থেকে বা কোনো জায়গার থেকে মুভ করে, ঠিক আছে। দিস ইজ সি সাবস্টিটিউশন, একটা ইয়েলো কালারের অ্যাটম সাবস্টিটিউশন হয়েছে উইথ স্মল সাইজ অ্যাটম অর আয়ন, ছোট সাইজ অ্যাটম অর আয়ন দিয়ে যেটা অলরেডি ছিল এটা সাবস্টিটিউট হয়েছে, স্মল সাবস্টিটিউশনাল অ্যাটম। লার্জ সাবস্টিটিউশনাল অ্যাটম ইজ দিস, দেখো এটার থেকে এটার সাইজ বড়, লার্জ সাবস্টিটিউশন অ্যাটম। এন্ড দিস ইজ দ্য ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। কি হয়েছে এখানে, এই যে জায়গাটা আছে, ঠিক আছে, এখান থেকে অ্যাটম মুভ করে একটা ইন্টারস্টেশিয়াল পজিশনে এসে বসেছে। দিস ইজ ইন্টারস্টেশিয়াল পজিশন, ব্ল্যাক কালার ওয়ান ইজ ইন্টারস্টেশিয়াল, ঠিক আছে। এই জায়গা থেকে ইয়েলো কালার হতে ছিল, এখান থেকে মুভ করে এসে এখানে বসেছে, এই জন্য এটাকে ব্ল্যাক কালার দিয়ে বোঝানো হয়েছে। দিস ইজ ইন্টারস্টেশিয়াল পজিশন ইজ আইডেন্টিফাইড উইথ ব্ল্যাক কালার। এখান থেকে কি হয়েছে, এখান থেকে একটা পজিটিভ চার্জ, এখান থেকে একটা নেগেটিভ চার্জ একসাথেই চলে গেছে আফটার হিট। দিস ইজ স্কটকি ডিফেক্ট। অল দিস ডিফেক্ট ডিস্টার্ব দ্য পারফেক্ট অ্যারেঞ্জমেন্ট অফ সারাউন্ডিং অ্যাটমস। এই যতগুলো ডিফেক্ট আছে, যেখানে ডিফেক্ট হচ্ছে এর জন্য কি হচ্ছে, সারাউন্ডে যতটা অ্যাটম বা যত রকমের বন্ডিং আছে সবগুলোই ডিস্ট্র্যাক্ট হচ্ছে। আগে যেটা ছিল আইডিয়ালের ক্ষেত্রে এটা ডেভিয়েশন হবে, মানে শুধু সিম্পল কিছু ডিফেক্টসের জন্য, ঠিক আছে, থ্রু আউট দ্য ক্রিস্টাল। যাচ্ছি নেক্সট স্লাইড। ইম্পিউরিটি। ইম্পিউরিটি মানে হলো গিয়ে নর্মাল যেটা ক্রিস্টাল আছে সেখানে আমরা কিছু ডোপ করেছি, মানে বাইরের থেকে কিছু ইম্পিওর জিনিস এনে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো দিস ইজ দ্য নর্মাল গ্রিন ওয়ান আর দ্য নর্মাল ওয়ান। তো বাইরের থেকে কি হয়েছে, ইন্টারস্টিশিয়াল পজিশনে কিছু বাইরের থেকে অ্যাটম এসছে। তো দিস ইজ ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি অ্যান্ড দিস ইজ সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। যেটা ছিল গ্রিন কালারের সেটাকে আরেকটা অ্যাটম দিয়ে আমরা অ্যাটম বা আয়ন দিয়ে সাবস্টিটিউট করেছি। তো দিস ইজ সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি, মানে যদি আমরা কোনো একটা সলিড ক্রিস্টালকে, ঠিক আছে, সলিড ক্রিস্টালের মধ্যে যদি বাইরের থেকে কিছু এনে ডোপ করি বা ফিট করি কোনো অ্যাটম বা আয়ন এনে, তো দিস ফর্ম ইম্পিউরিটি ডিফেক্টস। এবং মনে করো যে অ্যাটমগুলো বা আয়নগুলো ছিল অলরেডি আইডিয়াল ক্রিস্টালে, সেই অ্যাটমটাকে যদি অন্য কোনো অ্যাটম বা আয়ন দিয়ে রিপ্লেস করি, দ্যাট ইজ কল্ড সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। ওকে, তো এখানে একটা এক্সাম্পল আছে। So this is if the molten AgCl, so this is not AgCl, this is supposed to be NaCl. Okay, this is the lattice of NaCl, Na positive, Cl negative, Na positive, Cl negative, Na positive. Okay, this is the cluster of NaCl. So this is not Ag, this is Na, NaCl. Okay, if the molten NaCl containing a little amount of SrCl2 is crystallized, যদি NaCl এর যে সলিড ক্লাস্টারটা আছে এটার সাথে যদি আমরা SrCl2 সাথে ক্রিস্টালাইজেশন করি, তাহলে আমরা দেখতে পারবো যে কিছু Na পজিটিভ আয়ন, দেখো এখানে Na পজিটিভ আয়ন ছিল, এখানেও Na পজিটিভ আয়ন প্রথমে ছিল আইডিয়াল ক্রিস্টালের ক্ষেত্রে, এগুলো কি মুভ করেছে, ক্রিস্টাল থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে একটা Na পজিটিভ ছিল, এখানে আরেকটা Na পজিটিভ ছিল, তো দুটো পজিটিভ মিলে 2 পজিটিভ। তো 2 পজিটিভ চার্জ ম্যানেজ করার জন্য আমরা একটা Sr2 যেটা পাচ্ছি এখান থেকে, Sr2 এখানে অ্যাড হয়েছে। তো দুটো Na পজিটিভ বের হওয়ার জন্য একটা Sr2 পজিটিভ অ্যাড হয়েছে, ঠিক আছে। তার মানে ওভারঅল সিস্টেমটাতে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি যেটা আছে বিফোর ডোপিং অ্যান্ড আফটার ডোপিং সেম, শুধু কি হয়েছে এখানে একটা ইম্পিউরিটি সৃষ্টি হয়েছে। ইম্পিউরিটি কেন সৃষ্টি হয়েছে, বিকজ অফ এক্সট্রা মেটাল ক্যাটায়ন। ওকে, তো জেনারেলি এটা NaCl এর ক্ষেত্রে দেখা যায়, AgCl এর ক্ষেত্রে দেখা যায় এবং CdCl2 ক্ষেত্রেও দেখা যায়। তো এইগুলা সিস্টেমে কি হয়েছে, তো একটা ক্যাটায়ন ভ্যাকেন্সিও হয়েছে, দিস ভ্যাকেন্সি ইজ ফর ক্যাটায়ন বিকজ ক্যাটায়ন মুভ করেছে এবং এক্সট্রা একটা ক্যাটায়নও এখানে ফিট হয়েছে। সো দিস ইজ ইম্পিউরিটি ডিফেক্টস। ওকে, এখন চলে আসছি আমরা নন স্টোইশিওমেট্রিক ডিফেক্টে। নন স্টোইশিওমেট্রিক ডিফেক্টটা হলো গিয়ে সেই রকম পয়েন্ট ডিফেক্ট যেখানে আফটার ডিফেক্ট কোনো স্টোইশিওমেট্রি মেনটেন হয় না। আগে আমরা যেগুলো ডিসকাস করেছি সেখানে কি হয়েছে, নাম্বার অফ ক্যাটায়ন্স ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যানায়ন্স,
আফটার ডিফেক্ট এবং বিফোর ডিফেক্ট রেশিওটা সমান ছিল, কিন্তু এখানে কি হয়, ডিফেক্ট যখন হবে, ডিফেক্ট হওয়ার পরে রেশিওটা আর সমান থাকে না, এটাকে বলে নন স্টোইশোমেট্রিক ডিফেক্ট। ওকে, সো বেসিক্যালি there are two types of defect, non-stoichiometric defect. One is metal excess defect, one is metal deficiency defect. আমরা দেখতে পাচ্ছি metal excess defect যেটা আছে, these are of two types. ওকে, এখানে কি হয়েছে metal excess, দেখো একটা ল্যাটিস A পজিটিভ B নেগেটিভ, A পজিটিভ B নেগেটিভ, দিস ইজ এ নর্মাল ক্রিস্টাল ল্যাটিস, এখানে কি হয়েছে, একটা metal excess হয়ে আছে, এক্সট্রা ক্যাটায়ন। ঠিক আছে, তো metal excess defect due to the presence of extra cations at interstitial sites. Okay, and in this case metal excess defect due to the anionic vacancy, এখানে কি হয়েছে, একটা এক্সট্রা ক্যাটায়ন আছে, এই জন্য ওকে বলছে মেটাল এক্সেস। মেটাল কেন, এই যে ক্যাটায়নটা ফর্ম হচ্ছে মেটাল থেকে, পজিটিভ চার্জ অলওয়েজ ফর্ম ফ্রম মেটাল, বিকজ মেটাল ইলেকট্রন ছাড়তে পারে এবং ইলেকট্রন ছাড়ার পরে মেটালটা সবসময় পজিটিভ চার্জে ফর্ম হয়। সো পজিটিভ চার্জওয়ালা জিনিসকে সবসময় মেটালের সাথে রিলেট করা হয়, বিকজ মেটালটাই পজিটিভ চার্জ ফর্ম করে। তো যদি এ পজিটিভ বেশি থাকে মানে এ নামের মেটালটা এখানে বেশি, এই ল্যাটিসটাতে বি থেকে বেশি। তো মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি, তো এখান থেকে কি হয়েছে, একটা অ্যানায়ন সরে গেছে। ঠিক আছে, কিন্তু যেহেতু ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন করতে হয়, সেই জন্য একটা ইলেকট্রন দিয়ে এটাকে, অ্যানায়নের নেগেটিভ চার্জ চলে গেছে, তো সো একটা ইলেকট্রন বসিয়ে এটাকে ইলেকট্রিক্যালি নিউট্রাল করা হচ্ছে, মানে নাম্বার অফ পজিটিভ চার্জ ইন দিস ল্যাটিস ইজ ইকুয়াল টু নাম্বার অফ নেগেটিভ চার্জ ইন দিস ল্যাটিস। বাট এখানে কি ডেফিশিয়েট হয়েছে, ডেফিশিয়েট হয়েছে একটা বি অ্যাটমের। ওকে, তো দিস ইজ মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়ন ভ্যাকেন্সি, বি নামের অ্যানায়নটা এখানে ভ্যাকেন্ট চলে গেছে। ঠিক আছে, তো নেক্সট যাচ্ছি আমরা মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি, এই জিনিসটা, এইটাকে আমরা ডিসকাস করছি। ঠিক আছে, এলাবোরেট করছি। তো এখানে দেখো নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এখানে কি হয়েছে, নেগেটিভ বসার কথা ছিল, কোনো একটা কারণে এখান থেকে নেগেটিভটা ডিফিউজ হয়ে গেছে, ল্যাটিস থেকে সরে গেছে। তো আলটিমেটলি কি হয়েছে, এখানে পজিটিভ চার্জটা বেড়ে গেছে দেন দ্য নেগেটিভ চার্জ। সো এই নেগেটিভ চার্জটা ব্যালেন্স করার জন্য একটা ইলেকট্রন যেটা এনভায়রনমেন্টে ছিল সেখান থেকে ডিফিউজ হয়ে এই সাইডটাতে এসেছে। ঠিক আছে, এই হোলটা যেটা ফর্ম হয়েছিল আফটার লিভিং অফ অ্যানায়ন, যে হোলটা ফর্ম হয়েছিল সেখানে এসে ফিট হয়েছে ইলেকট্রনটা। তো ইলেকট্রনটা কোথায় ফিট হয়েছে, অ্যানায়ন ভ্যাকেন্সিতে। অ্যানায়ন চলে গেছিল, তো অ্যানায়ন ভ্যাকেন্সি ফর্ম হয়েছে, তো অ্যানায়ন ভ্যাকেন্সিতে ইলেকট্রন ইজ ফিটেড, ওকে, টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। তো এখানে কি হয়েছে, নেগেটিভ চার্জ চলে গেছে, নেগেটিভ এই যে রেড কালারের স্পেয়ারটা নেই, মানে একটা নেগেটিভ ডেফিসিয়েন্সি আছে, নেগেটিভ অ্যানায়ন ডেফিসিয়েন্সি। ওকে, বাট ইলেকট্রিক্যালি এটা নিউট্রাল, মানে যতটা পজিটিভ আছে অতটা নেগেটিভ চার্জও আছে। NaCl KCl এরকম টাইপের সলিড এই অ্যানায়নিক ভ্যাকেন্সি বা মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি এরকমের ডিফেক্টটা দেখায়। তো আমরা চলে যাচ্ছি এক্সপ্লেনেশন অফ দিস অ্যানায়নিক মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু অ্যানায়নিক ভ্যাকেন্সি। ওকে, সো মনে করো দিস ইজ দ্য ক্রিস্টাল অফ NaCl, এই কালারটা হলো Na পজিটিভ, দিস ওয়ান ইজ Cl নেগেটিভ। ব্লু লাইনটা হলো গিয়ে সারফেসের সাথে আমরা সোডিয়াম ভেপার দিয়ে হিট দিচ্ছি সারফেসটাকে। তো সোডিয়াম ভেপার থেকে কি ফর্ম হচ্ছে, Na পজিটিভ এবং ইলেকট্রন। ঠিক আছে, crystals of NaCl are heated in an atmosphere of sodium vapor. Sodium atoms are deposited on the surface of the crystal. তো সোডিয়াম ভেপার দিয়ে যখন আমরা হিট দিচ্ছি, সোডিয়াম ভেপার থেকে কি ফর্ম হচ্ছে, Na পজিটিভ এবং ইলেকট্রন। তো Na পজিটিভটা সারফেসের গায়ের মধ্যে ডিপোজিট হচ্ছে, এজন্য কি হচ্ছে, এই যে Cl নেগেটিভ আয়ন আছে, ঠিক আছে, Cl নেগেটিভ আয়ন এখানে যেটা ছিল Cl নেগেটিভ আয়ন এখান থেকে ডিফিউজ হয়েছে। কেন ডিফিউজ হয়েছে, বিকজ বাইরে তো Na পজিটিভ আছে, তো Cl নেগেটিভ আয়ন এখান থেকে ডিফিউজ হয়ে Na পজিটিভের সাথে মিশে NaCl ফর্ম করেছে। ঠিক আছে, তো একটা Cl নেগেটিভ আয়ন এখান থেকে বাইরে চলে গেছে। তো কি হলো, এখানে একটা অ্যানায়ন ডেফিসিয়েন্সি হয়ে গেল। এটাতে কি হলো, পজিটিভ চার্জটা ওভারঅল থ্রু আউট দ্য সিস্টেম বেশি হয়ে গেল দেন দ্য নেগেটিভ চার্জ। এই জন্য কী হয়েছে, এই যে ইলেকট্রন আছে যেটা, এটা এখান থেকে ভিতরে মুভ করবে। তো যে সাইটে ইলেকট্রনটা মুভ করবে বা যে সেন্টারে
ইলেকট্রনটা এসে বসবে, ঠিক আছে, সেই সেন্টারকে বলে এফ সেন্টার। এফ সেন্টার অথবা ফারবি সেন্টার ফর কালার সেন্টার। ওকে, তো এখানে কি হয়েছে, যখন তুমি হিট দিচ্ছ সোডিয়াম ভেপার দিয়ে, কিছু সোডিয়াম আয়ন এখানে ডিপোজিট হয়েছে, এজন্য যেহেতু সোডিয়াম আয়নগুলো পজিটিভ চার্জ, এই জন্য ক্লোরিন এরোটা এখান থেকে হতে ছিল, সো এখান থেকে একই কথা, এই জন্য মনে করো লেটিস থেকে একটা ক্লোরিন নেগেটিভ সরে যাচ্ছে, তার মানে অ্যানায়ন একটা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার মানে নেগেটিভ চার্জও চলে যাচ্ছে। সো নেগেটিভ চার্জটা মেনটেন করার জন্য এই যে এনএ পজিটিভের সাথে ইলেকট্রনটা ছিল, ইলেকট্রন এসে এখানে ডিফিউজ হচ্ছে। ওকে, তো আলটিমেট ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হলো, কিন্তু এখানে একটা অ্যানায়ন ডেফিসিয়েন্সি হয়েছে। অ্যানায়ন ডেফিসিয়েন্সি মানে মেটাল এক্সেস, যেহেতু অ্যানায়ন কম সিস্টেমটাতে, তার মানে ক্যাটায়ন বেশি, ক্যাটায়ন মানেই মেটাল, ঠিক আছে। তো চলে যাচ্ছি আমরা নেক্সট স্লাইডে। সো দিস ইজ কল্ড এফ সেন্টার, যে সেন্টারে হয়েছে, দিস ইজ কল্ড এফ সেন্টার। ফ্রি ইলেকট্রনস ট্র্যাপড ইন দ্য সাইট অফ অ্যানায়ন ভ্যাকেন্সিস। এখানে অ্যানায়ন হওয়ার কথা ছিল, কিন্তু ইলেকট্রনটা অ্যানায়নের জায়গাতে ফিট হয়েছে। Electrons are responsible for color of the solid. So this electron is responsible for color of this type of solids. এই ইলেকট্রন থাকার জন্য কি হয়, দিস ইজ ফ্রি ইলেকট্রন। যখন এই ক্লাস্টার বা ক্রিস্টালের মধ্যে যখন লাইট এসে পড়ে, তো দিস ইলেকট্রন ক্যান অ্যাবজর্ব দিস লাইট এনার্জি অ্যান্ড মুভ টু এক্সাইটেড স্টেট ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট। কিন্তু কিছু সময় পরে আবার ইলেকট্রনটা কি হয়, এক্সাইটেড স্টেট থেকে জাম্প করে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। যখন ইলেকট্রনটা এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, তখন কিছু অ্যামাউন্ট অফ রেডিয়েশন রিলিজ হয়, ওই রেডিয়েশনটা ভিজিবল রিজিয়নে পড়ে, এই জন্য আমরা কালার ওর এই ক্রিস্টালটাকে এজ এ কালারফুল হিসাবে দেখতে পারি। তো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য কালার অফ দিস ক্রিস্টাল। ওকে, তো free electron is the responsible for color generation in this type of F center system. Okay, তো NaCl basically yellow color show করে, ঠিক আছে, whereas LiCl টাও সেম F center দেখায়, F center ডিফেক্ট দেখায়, ঠিক আছে। LiCl টা পিঙ্ক কালার এবং KCl টা ভায়োলেট কালার শো করে। তো বেসিক্যালি আমরা বুঝতে পারলাম এফ সেন্টারে কি হয়, একটা অ্যানায়ন ডেফিসিয়েন্সি হয় এবং একটা ইলেকট্রন এসে ফিট হয়ে যায় অ্যানায়নের জায়গায়, ঠিক আছে। তো দিস ইলেকট্রন ইজ রেসপন্সিবল ফর কালার জেনারেশন ইন এফ সেন্টার টাইপ অফ ক্রিস্টাল। দিস ইজ মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়ন্স অ্যাট ইন্টারস্টিশিয়াল সাইটস। ওকে, এখানে বলা হয়েছে মেটাল এক্সেস, কেন মেটাল এক্সেস হচ্ছে, বিকজ ইন্টারস্টিশিয়াল সাইট, দিস ইজ দ্য ইন্টারস্টিশিয়াল সাইটে একটা ক্যাটায়ন এসে বসে যাচ্ছে, এসে ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু ক্যাটায়ন অ্যাডজাস্টের পরে একটা পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, তো সেই চার্জকে নিউট্রাল করতে একটা ইলেকট্রন ওর পাশের ইন্টারস্টেশিয়াল পজিশনে এসে ফিট হচ্ছে। কিন্তু থ্রু আউট দ্য সিস্টেমে কী হয়েছে, দ্যার ইজ এ ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ এ পজিটিভ মানে মেটাল এক্সেস। তো এখানে মেটাল এক্সেস হচ্ছে বিকজ কিছু ক্যাটায়ন্স যেটা আছে অলরেডি লেটিসে, যে অ্যাটম আছে, ওই অ্যাটমের কিছু ক্যাটায়ন এক্সট্রা এসে লেটিসের ইন্টারস্টেশিয়াল পজিশনে ফিট হচ্ছে। তো এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারছি, জিঙ্ক অক্সাইড মানে ZnO ইজ হোয়াইট ইন কালার অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে জিঙ্ক অক্সাইডটা হোয়াইট, কিন্তু যখন আমরা হিট করছি ইট গিভস অক্সিজেন অ্যান্ড টার্নস ইয়েলো। হিট করার সাথে সাথে ইয়েলো হচ্ছে কেন, দেখো জিঙ্ক অক্সাইডকে যদি আমরা হিট করি, ইট ফর্মস জিঙ্ক 2 পজিটিভ প্লাস হাফ O2 প্লাস টুয়াইস ইলেকট্রন। জিঙ্ক 2 পজিটিভটা ফর্ম হচ্ছে হিট করার সাথে সাথে। তো মনে করো এগুলো, এটা হলো স্মল ওয়ান ইজ জিঙ্ক, দিস ইজ অক্সিজেন, জিঙ্ক অক্সিজেন, ঠিক আছে। যখন জিঙ্কটাকে হিট করছি, তো জিঙ্ক ইজ জেনারেটেড জিঙ্ক 2 পজিটিভ, জিঙ্ক থেকে কি হচ্ছে, জিঙ্ক 2 পজিটিভ আয়ন ফিট হচ্ছে। তো এই জিঙ্ক 2 পজিটিভ আয়নটা ইন্টারস্টেশিয়াল পজিশনে ফিট হচ্ছে, এই দেখো গ্রিন কালার ইজ জিঙ্ক 2 পজিটিভ, এবং এই যে ইলেকট্রনটা ফর্ম হচ্ছে, এই ইলেকট্রনটাও যে পজিশনে, যে ইন্টারস্টেশিয়াল পজিশনে জিঙ্ক 2টা ফিট হয়েছে, সেই পজিশনে ইলেকট্রনটাও ফিট হয়েছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে জিঙ্কও, দিস ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা, কিন্তু যেহেতু জিঙ্কের কনসেন্ট্রেশনটা বেশি থাকে দেখা যায়, এই জন্যই তো মেটাল এক্সেস, এর জন্য
এখানে দেখো জিঙ্ক ওয়াই ও ওয়াই ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, মানে জিঙ্ক এখানে 1 যেটা এটা 1 থাকে না, জিঙ্ক 1 ও 1 এখানে। তো বাট জিঙ্ক 1 ইজ দিস জিঙ্ক ইজ হায়ার দেন 1, ঠিক আছে। দ্য এক্সেস ক্যাটায়ন অকুপাই ইন্টারস্টেশিয়াল ভয়েডস, এক্সেস ক্যাটায়ন যেটা হবে, যেমন এটার ক্ষেত্রে জিঙ্ক 2 পজিটিভ, সো জিঙ্ক 2 পজিটিভ কোথায় আসছে, ইন্টারস্টেশিয়াল পজিশনে। আর যে দুইটা ইলেকট্রন আছে এটাও অ্যাসোসিয়েট উইথ দ্য ইন্টারস্টেশিয়াল পজিশন। তো আমরা এখানে দেখতে পারলাম এই কালারটা কেন দিচ্ছে, এই যে ইলেকট্রন, যেহেতু ইলেকট্রনটা অ্যাসোসিয়েট আছে ফ্রি ইলেকট্রনস, তো এটা কি করবে, ভিজিবল রিজিয়নে রেডিয়েশন ছাড়বে। কেন কি, যখন লাইট এসে পড়বে এইরকম ক্রিস্টালের উপর, ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে যাবে এবং কিছু সময় পরে যখন গ্রাউন্ড স্টেটে ফিরে আসবে ইলেকট্রন, তখন একটা রেডিয়েশন ছাড়বে, সেই রেডিয়েশনটা ভিজিবল রিজিয়নে পড়ে, এই জন্য আমরা কালার দেখতে পারি। তো জিঙ্ক অক্সাইডে আফটার হিট, বিফোর হিট ইট ইজ নট কালার্ড কমপ্লেক্স, বাট আফটার হিট কি হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2 পজিটিভ আয়ন ফর্ম হয়, সেই জিঙ্ক 2 পজিটিভটা ইন্টারস্টেশিয়াল পজিশনে ফিট হয়ে যায় এবং ওর সাথে ইলেকট্রনটা, ফ্রি ইলেকট্রনটাও, যেমন এখানে একটা ইলেকট্রন এটার সাথে যাবে, একটা ইলেকট্রন এটার সাথে যাবে, ঠিক আছে। ওই ফ্রি ইলেকট্রনের জন্য আমরা জেনারেলি কালার দেখতে পারি আর কি। যাচ্ছি নেক্সট স্লাইডে। দিস ইজ মেটাল ডেফিসিয়েন্সি। মেটাল ডেফিসিয়েন্সির নাম থেকে আমরা বুঝতে পারছি এখানে কিছু, মনে করো দিস ইজ এ পজিটিভ, দিস ইজ বি নেগেটিভ, এ পজিটিভ বি নেগেটিভ, বি নেগেটিভ এটা হবে এ পজিটিভ। তো এখান থেকে একটা এ পজিটিভ আয়ন মিসিং, ঠিক আছে, মানে একটা পজিটিভ চার্জ মিসিং। এই জন্য কি হচ্ছে, ঠিক নিচে যে কোনো জায়গায় যেটা অলরেডি এ পজিটিভকে, এটা পজিটিভ চার্জ মিসিং, তো তো এটার চার্জ আমরা বাড়িয়ে পজিটিভ থেকে 2 পজিটিভ করছি, দিস ইজ এ 2 পজিটিভ, মেটাল হ্যাভিং হাইয়ার চার্জ। ওকে, তার মানে কি বুঝতে পারলাম, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টে কি হয়, একটা মেটাল অ্যাটম থাকে না, কিন্তু কোনো একটা মেটাল ক্যাটায়নের চার্জ যেটা আইডিয়াল সিস্টেমে ছিল এর থেকে বেশি থাকে, টু ব্যালেন্স দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। তো দিস ইজ দ্য মেটাল ডেফিসিয়েন্সি, কেন কি একটা মেটাল ডেফিসিয়েন্ট থাকে, ঠিক আছে। আগেরগুলো দেখেছিলাম মেটাল এক্সেস, ঠিক আছে, মেটাল এক্সেস আছে কম্পেয়ার টু অ্যানায়ন, যেহেতু ক্যাটায়ন এক্সেস আছে কম্পেয়ার টু অ্যানায়ন, এই জন্য আমরা বলছি ক্যাটায়ন অলওয়েজ ফর্ম ফ্রম মেটাল, ক্যাটায়ন বেশি থাকা মানে মেটাল বেশি আছে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে FeO। FeO ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ আয়রন অক্সাইড Fe1O1, ঠিক আছে। যদি একটা Fe থাকে একটা O আছে, কিন্তু জেনারেলি এটার ফর্মুলা প্র্যাকটিক্যালি দেখা যায় এটা কি কম্পোজিশনে থাকে, Fe0.95, ইট ইজ লেস দেন 1। তো it varies from 0.93 Fe0.93O to Fe0.96O, বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যামাউন্টে পাওয়া যায়, কিন্তু দিস রেঞ্জেস, এটা হলো রেঞ্জ 0.93O to 0.96, ঠিক আছে। তার মানে 1 থেকে কম, নাম্বার অফ Feটা 1 থেকে কম। কেন কম, যেটা কেমিক্যাল ফর্মুলা ছিল এর থেকেও কম থাকে। কেন কম, বিকজ কিছু অ্যামাউন্টে মেটাল ক্যাটায়ন অথবা মেটাল অ্যাটম ডেফিসিয়েন্ট থাকে, ঠিক আছে। তো in crystals of FeO, some Fe2 cations are missing and the loss of positive charge is made up by the presence of required number of Fe3 positive ions. FeO তে কি থাকে, কিছু অ্যামাউন্ট অফ Fe2 পজিটিভ মিসিং থাকে। জেনারেলি আমরা জানি Fe, ঠিক আছে, যেটা Fe, যেটা আয়রনটা দুইটা অক্সিডেশন স্টেটেই বেশিরভাগ থাকে, Fe2 পজিটিভ এবং Fe3 পজিটিভ। তো এইগুলোর ক্ষেত্রে Fe2 পজিটিভ ডেফিসিয়েট হয়ে যায়, ঠিক আছে, চলে যায় লেটিস থেকে, এবং Fe2 পজিটিভের যেটা পজিটিভ চার্জ যেটা ডেফিসিয়েট হচ্ছে এটাকে ব্যালেন্স করার জন্য Fe3 পজিটিভ থেকে দিয়ে ওই যে 3 পজিটিভ যেটা আয়ন আছে এটা দিয়ে চার্জটাকে ব্যালেন্স করা হয়। ওকে, তো আমরা নেক্সটে চলে যাচ্ছি। দিস ইজ দ্য পিক্টোরিয়াল ডায়াগ্রাম। এখানে দেখো, this is O oxygen, this is Fe2 positive, blue color is Fe2 positive। তো এখানে দেখো ভালো করে, এখানে ব্লু কালারের একটা স্পেয়ার থাকার কথা ছিল, মানে একটা Fe2 পজিটিভ এখানে নেই, ডেফিসিয়েট আছে। তো একটা Fe ডেফিসিয়েট আছে, এর সাথে 2 পজিটিভ আছে, এজন্য এইগুলো আগে ব্লু ছিল, মানে Fe2 পজিটিভ। তো যেহেতু 2 পজিটিভ নেই, দুইটা পজিটিভ চার্জ শর্টেজ, এই জন্য এই একটা 2 পজিটিভ হয়ে যাবে 3 পজিটিভ, মানে একটা পজিটিভ বাড়লো,
এটা হয়ে যাবে 3 পজিটিভ, মানে একটা পজিটিভ বাড়লো। তো আলটিমেটলি যে +2 চার্জ লস হয়েছিল সেটা আলটিমেটলি ব্যালেন্স হয়ে গেছে, এই জন্য ব্ল্যাক। এটা ছিল ব্লু, কিন্তু যেহেতু চার্জ বেড়েছে একটা প্লাস, এখানে একটা প্লাস, তো এটা হয়ে গেছে Fe3। ওকে, সিমিলারলি এখানে এটা Fe2 ছিল, Fe2 পজিটিভ, ভ্যাকেন্সি হয়েছে, এখন রিলিজ হয়েছে, মানে আয়রন একটা চলে গেছে, সাথে দুইটা পজিটিভ চলে গেছে, সেই সাথে অটোমেটিক্যালি এটা Fe2 পজিটিভ যেটা ছিল এটা 3 পজিটিভ হয়েছে, এটাও 3 পজিটিভ হয়েছে, টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল ব্যালেন্স। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা দুটা Fe2 পজিটিভ, একটা Fe2 পজিটিভ আর একটা Fe2 পজিটিভ, এই দুইটা Fe2 পজিটিভ কনভার্ট হয়েছে Fe3 পজিটিভে। তো এইরকম মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট যেটা থাকে, ঠিক আছে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টে কি থাকে, দুইটা যেটা ক্যাটায়ন থাকে, দুইটা ক্যাটায়ন Fe2 পজিটিভ কনভার্ট হয়েছে Fe3 পজিটিভে। তার মানে কি? তার মানে হলো গিয়ে ওভারঅল সিস্টেমে কি হয়েছে, কিছু অ্যামাউন্ট অফ আয়রন মিসিং আছে, বাট ইলেকট্রিক্যালি ইট ইজ নিউট্রাল। তো এই জন্য ওর যেটা ফর্মুলা থাকে জেনারেল, FeXO, x ইজ অলওয়েজ লেস দেন 1, কেন কি কম থাকে, যেটা কেমিক্যাল ফর্মুলা থাকে এর থেকে ভিতরে যে লেটিস থাকে, লেটিসে ক্যাটায়নিক কনসেন্ট্রেশনটা কম থাকবে, ঠিক আছে। তো ভ্যাকেন্ট সাইটস আছে, ঠিক আছে। তো ভ্যাকেন্ট সাইট তো যাওয়ার পরে যেটা ইলেকট্রিক্যাল ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে বিকজ অফ ল্যাকিং অফ পজিটিভ চার্জ, এটা ব্যালেন্স করবে এইটা দিয়ে। দেখো Fe2 পজিটিভ ইজ অক্সিডাইজ টু Fe3 পজিটিভ প্লাস ইলেকট্রন। এখানে লেখা আছে 2 ferrous ion, Fe2 positive is known as ferrous and this is ferric. 2 ferrous ions are converted to ferric ion. একটু আগে বলেছিলাম these 2 are ferrous ion are converted to ferric ion in the system. Okay, provides the 2 electrons required by excess oxygen. তো Fe2 পজিটিভ এখানে ছিল আগে, ঠিক আছে, এখন তো নেই। না থাকার জন্য Fe2 পজিটিভ যখন ছিল আগে, তখন এই অক্সিজেনটাও চার্জ ছিল, এই অক্সিজেনটাও নেগেটিভলি চার্জ ছিল, এই অক্সিজেনটাও নেগেটিভলি চার্জ ছিল। যখন Fe2 পজিটিভ নেই, তার মানে অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ হাইয়ার, ঠিক আছে, কিন্তু ওদের যে নেগেটিভ চার্জটা ছিল এটা তো ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করার জন্য ওই যে ইলেকট্রন, একটা Fe2 পজিটিভে একটা ইলেকট্রন দিচ্ছে, আরেকটা Fe2 পজিটিভে আরেকটা ইলেকট্রন দিচ্ছে। যেহেতু দুইটা Fe2 পজিটিভ কনভার্ট হচ্ছে Fe3 পজিটিভে, তার মানে এখান থেকে একটা ইলেকট্রন পাচ্ছে, এখান থেকে একটা ইলেকট্রন। তো একটা ইলেকট্রন যাচ্ছে, যদি এখানে Fe2 পজিটিভ থাকতো তো দিস অক্সিজেন ইজ নেগেটিভ, দিস অক্সিজেন ইজ নেগেটিভ, Fe2 পজিটিভ যাওয়ার পরে তো একটা ইলেকট্রন এটার সাথে গিয়ে এটা O2 নেগেটিভ হচ্ছে, এটা হচ্ছে O2 নেগেটিভ, মানে এট দ্য এন্ড অফ দ্য ডে অক্সিজেন ইজ কনভার্টেড টু O2 নেগেটিভ। তো মেটাল এক্সেসে আমরা কি দেখতে পারলাম, মেটাল ডেফিসিয়েন্সিতে আমরা দেখতে পারলাম ওভারঅল সিস্টেমে মেটাল ডেফিসিয়েন্স হয় বিকজ, এবং কিছু মেটাল বের হয়ে যায়, এবং আফটার দিস মেটাল ডেফিসিয়েন্সি এই যে চার্জের যেটা ব্যালেন্সি মেনটেন করার জন্য Fe2 পজিটিভ ইজ কনভার্টেড টু Fe2 পজিটিভ ইজ কনভার্টেড টু Fe3 পজিটিভ, ঠিক আছে। তো নেক্সটে যাচ্ছি আমরা। এখানে কি বলা হয়েছে, বাই হ্যাভিং এক্সট্রা অ্যানায়ন অকুপাইং ইন্টারস্টেশিয়াল সাইটস, দিস ইজ অলসো মেটাল ডেফিসিয়েন্সি বাই হ্যাভিং এক্সট্রা অ্যানায়ন অকুপাইং ইন্টারস্টেশিয়াল সাইট, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, অ্যানায়ন একটা বাইরের থেকে একটা অ্যানায়ন এনে এখানে ফিট হয়েছে, এসে এখানে ফিট হয়েছে। তো অ্যানায়নের সাথে সাথে নেগেটিভ চার্জটাও বেড়ে গেছে, এই জন্য কি হয়েছে, একটা A পজিটিভ ছিল, তো এটা নেগেটিভ বেড়ে গেছে, এই জন্য এখানে একটা পজিটিভ বাড়াতে হবে, সো দিস ইজ 2 পজিটিভ। কিন্তু এখানে একটা এক্সট্রা অ্যানায়ন হয়েছে, তো যেহেতু অ্যানায়ন বেশি তার মানে মেটাল ডেফিসিয়েন্সি এফেক্ট আছে, মেটাল কম, A পজিটিভ কম মানে মেটাল কম। তো জেনারেলি যেহেতু অ্যানায়নের সাইজ বড় থাকে, এই জন্য ইজিলি ইন্টারস্টেশিয়াল পজিশনে অ্যানায়নকে বসানো যায় না, সো দিস ইজ নট এ প্র্যাকটিক্যাল স্ট্রাকচার। ওকে, কোনো রকম মানে প্র্যাকটিক্যালি কোনো এক্সাম্পল নেই, ঠিক আছে। দিস আর অল থিওরিটিক্যাল অ্যাজাম্পশন, দিস টাইপ অফ extra anion occupying interstitial site in case of metal deficiency defect. Okay, so this is the difference between stoichiometric defect and non-stoichiometric defect. Stoichiometric defect কি হয়েছে, they do not disturb, stoichiometric defect do not disturb the stoichiometry of a compound. স্টোইশিওমেট্রিকে যখন ডিফেক্ট হচ্ছে, আফটার ডিফেক্টে ওর যে স্টোইশিওমেট্রি ছিল মানে রেশিও অফ ক্যাটায়ন ডিভাইডেড বাই
অ্যানায়ন যেটা ছিল আগে আইডিয়ালের ক্ষেত্রে এবং ডিফেক্টের পরে যেটা হয়েছে অলমোস্ট সমান, মানে যতই ডিফেক্ট হোক, ঠিক আছে, মানে স্টোইশিওমেট্রিটা ভাঙবে না। নন স্টোইশিওমেট্রিকে কী হবে, ডিফেক্টের পরে স্টোইশিওমেট্রি মানে নাম্বার অফ ক্যাটায়ন্স ডিভাইডেড বাই অ্যানায়ন্স আগে যেটা ছিল কেমিক্যাল কম্পাউন্ডে অরিজিনালি, এটা থাকবে না, ঠিক আছে। তো দেয়ার আর সেভারাল টাইপস অফ স্টোইশিওমেট্রিক ডিফেক্টস সাচ এস ইন্টারস্টেশিয়াল, স্কটকি, ফ্র্যাঙ্কেল, এটসেট্রা। There are several types of non-stoichiometric metal excess, metal deficiency defects. Okay. তো দিস ইজ লাইন ডিফেক্ট। আমরা দেখেছি আগে দুই রকমের ডিফেক্টই থাকে, একটা হলো পয়েন্ট ডিফেক্ট, একটা থাকে লাইন ডিফেক্ট। তো আমরা আগে কি দেখেছি, যেটা লাইন ডিফেক্ট আছে, ঠিক আছে, লাইন ডিফেক্ট or dislocations are lines along which the whole rows of atoms in a solid are arranged anonymously। ঠিক আছে, এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে একটা রেগুলারিটি আছে, দিস ইজ রো, দিস ইজ অলসো এ রো লাইন, দিস ইজ অলসো এ রো, বাট এখানে দেখো রেগুলারিটিটা ভেঙে গেছে, মানে কিছু নাম্বার অফ অ্যাটমস মিসিং হয়েছে বা ডিসলোকেট হয়েছে অ্যালং দ্য লাইন্স অর প্লেনস অফ অ্যাটম। এটা একটা প্লেন দেখো, ঠিক আছে, এখানে নেই কিছু, নেই মানে আইদার এটা মিসিং হয়েছে অথবা ডিসলোকেট হয়েছে। তো এই যে ডিসলোকেশন বা এই যে ডিফেক্ট দেখা যায় অ্যালং দ্য লাইন্স অর প্লেনস, এটাকে বলছে লাইন ডিফেক্ট, ঠিক আছে। তো লাইন ডিফেক্ট উই ক্যানট স্ট্রেংথেন দ্য সলিড। লাইন ডিফেক্ট হলে এটা সলিডটা স্ট্রেংথও হতে পারে, উইকও হতে পারে, ঠিক আছে। তো লাইন ডিফেক্টস আর দ্য ইরেগুলারিটিস অর ডেভিয়েশন ফ্রম আইডিয়াল অ্যারেঞ্জমেন্ট ইন এন্টায়ার রোজ অফ লেটিস পয়েন্ট। দেখো এন্টায়ার রোতে হয়েছে, ঠিক আছে। আগের পয়েন্ট ডিফেক্টে দেখেছি যে কিছু অ্যামাউন্ট অফ অ্যাটমসে হচ্ছে, অ্যাটমস অথবা আয়ন, কিছু নাম্বার অফ, ঠিক আছে, বাট এখানে একটা লাইন থ্রু আউট দ্য রো অর লাইন, ঠিক আছে। তো এই যে ডিসলোকেশন হয়েছে বা এই যে মিসিং হয়েছে, এই জন্য কি হচ্ছে, বাকি যে রোগুলো আছে বা যেখানে হচ্ছে এখানে একটা ডিস্টরশন হচ্ছে, ঠিক আছে, ডিস্টর্টেড হচ্ছে, বন্ডগুলো, অ্যাটমিক বন্ডগুলো কি হচ্ছে, ডিস্টর্টেড হচ্ছে, ঠিক আছে। তো ডিসলোকেশন ইফেক্টস দ্য মেকানিক্যাল প্রপার্টিস। এই যে বন্ড ডিসলোকেশন হয়েছে মানে যে লাইনটা মিসিং হয়েছে বা ডিসলোকেট হয়েছে, এখানে মেকানিক্যাল প্রপার্টিও যেটা সলিডের আছে এটাও এফেক্টেড হয়েছে, ঠিক আছে। তো লাইন ডিফেক্ট আমরা বুঝতে পারলাম, টোটাল লাইন অথবা রো যে কোনো একটা মিডিল পোর্শন বা একটা প্লেন, যে কোনো ক্রিস্টালের মিডিলে যেটা প্লেন থাকে সেই প্লেনের মনে করো, প্লেনের একটা সাইডকে লাইন বলা হয়েছে, ওই লাইনেরই মনে করো একটা রো অফ অ্যাটমস মিসিং হয়ে যাচ্ছে, বা র অফ অ্যাটমসের যে রোটা আছে এটা এক জায়গা থেকে শিফট করে আরেকটা জায়গাতে চলে যাচ্ছে, ডিসলোকেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য কি হচ্ছে, থ্রু আউট দ্য ক্রিস্টালে একটা ডিস্টরশন দেখা দিচ্ছে এবং ওর মেকানিক্যাল প্রপার্টি যেটা এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দ্য কি ডিফারেন্স বিটুইন point defect and line defect is that the point defects occur only at or around a certain point of crystal lattice, whereas line defects occur in a plane of atom in the middle of the crystal lattice. তো একটু আগে বলেছিলাম ক্রিস্টাল ল্যাটিসের যে মিডিল পয়েন্টে বা মিডিল, এই দেখো মিডিল, দিস ওয়ান ইজ দ্য মিডিল, এখানে একটা রো, যে কোনো একটা রো যেটা প্লেন অফ অ্যাটমস, যে কোনো একটা প্লেনের মধ্যে আছে, এখানে মিস হয়ে যাচ্ছে, মিসিং হয়ে যাচ্ছে অথবা কিছু ডিসলোকেশন দেখা দিচ্ছে। কিন্তু পয়েন্ট ডিফেক্টে কি হয়, থ্রু আউট দ্য ক্রিস্টাল ল্যাটিস কিছু পয়েন্টস অথবা অ্যাটমকে পয়েন্ট বলা হচ্ছে, এগুলোর মানে একটা ইরেগুলারিটিস দেখা যায়, মানে কিছু সংখ্যক অ্যাটমস অথবা পয়েন্টের, ঠিক আছে। কিন্তু লাইন ডিফেক্টে কি হয়, টোটাল একটা রো অফ অ্যাটমস অথবা একটা প্লেন, একটা সাইড, প্লেনের একটা সাইডের অ্যাটমস ডিসলোকেট অথবা মিসিং হয়ে যায়। সো দিস ইজ দ্য লাইন ডিফেক্ট, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি দেখলাম ইমপারফেকশন ইন সলিড ক্রিস্টালস। তো জেনারেলি ক্রিস্টালাইন সলিডে দেখা যায় ডিফারেন্ট টাইপস অফ ডিফেক্ট দেখা যায়। তো ডিফেক্ট বেসিক্যালি পয়েন্ট ডিফেক্ট আর দেয়ার অ্যান্ড লাইন ডিফেক্টস আর দেয়ার। তো পয়েন্ট ডিফেক্টকে আমরা দেখলাম ডিফারেন্ট টাইপ অফ ডিফেক্ট থাকতে পারে, স্টোইশিওমেট্রি, নন স্টোইশিওমেট্রি, ইম্পিউরিটিস। স্টোইশিওমেট্রির আন্ডারে আবার ভ্যাকেন্সি ডিফেক্ট আছে, ইন্টারস্টেশিয়াল আছে যেটা ফর নন আয়নিক সলিড, আবার স্কটকি ডিফেক্ট আছে, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট আছে যেটা ফর আয়নিক সলিড। স্কটকিতে আমরা দেখলাম একই সাথে পজিটিভ চার্জ স্পিসিস এবং নেগেটিভ চার্জ স্পিসিস সলিড থেকে মুভ হয়ে যাচ্ছে, ডিসলোজ হয়ে যাচ্ছে
ফর স্কটকি ডিফেক্ট, ঠিক আছে, টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি। এবং ফ্র্যাঙ্কেলে দেখলাম একটা পজিটিভ চার্জ যেটা আইডিয়ালে ছিল, যে পজিশনে ছিল সেই জায়গার থেকে ডিসক্লোজ হয়ে গিয়ে একটা ইন্টারস্টেশিয়াল পজিশন, মানে কিছু অ্যাটমসের মধ্যে ফিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু ব্যাক করি। তো ইম্পিউরিটি ডিফেক্টটা দেখলাম যখন ডোপ করছি আমরা, তো ডোপের জন্য কি হচ্ছে, ইমপিওর সাবস্টেন্স, ইম্পিউরিটি, ইন্টারস্টিশিয়াল ইম্পিউরিটি জেনারেট হচ্ছে। দিস ইজ সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। দিস ইজ NaCl সলিড। যখন আমরা SrCl2 এর সাথে ক্রিস্টালাইজ করছি, তখন কিছু Na পজিটিভ আয়ন মিসিং হচ্ছে ক্রিস্টাল থেকে, যেহেতু এখানে একটা Na পজিটিভ মানে পজিটিভ চার্জ, এখানেও একটা পজিটিভ চার্জ মিসিং হচ্ছে, মানে 2 পজিটিভ চার্জ মিসিং হচ্ছে, মানে 2টা পজিটিভ চার্জ মিস হয়ে গেছে। তো এইটার ব্যালেন্স করার জন্য এখানে একটা Sr2 রিপ্লেস হয়েছে 2 পজিটিভ। তো আলটিমেটলি একটা ভ্যাকেন্সি হয়েছে এবং একটা এক্সট্রা ক্যাটায়ন এসে এখানে ডোপ হয়েছে। সো দিস ইজ ইম্পিউরিটি। নন স্টোইশিওমেট্রিক হলো মেটাল এক্সেস, মেটাল ডেফিশিয়েন্ট। তো মেটাল এক্সেসে আমরা দেখতে পেরেছি একটা F সেন্টার বিকজ অফ অ্যানায়ন ভ্যাকেন্সি। অ্যানায়ন নাই মানে কি, পজিটিভ চার্জ বেশি নাম্বার অফ নেগেটিভ চার্জ থেকে। দিস ইজ নন স্টোইশিওমেট্রি। দিস ইজ F সেন্টার। অ্যানায়ন ডিসলোকেট হওয়ার জন্য এখানে ইলেকট্রন ডিফিউজ হয়ে আসছে, সো দিস সেন্টার ইজ F সেন্টার। ইলেকট্রনের জন্য দিস ইজ ফ্রি ইলেকট্রন। এই ইলেকট্রনের জন্য F সেন্টার ক্রিস্টালগুলো কালার শো করে, ঠিক আছে। তো মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু দ্য প্রেজেন্স অফ এক্সট্রা ক্যাটায়ন। এ দেখো জিঙ্ক যেটা হিট হয়েছে, জিঙ্ক 2 পজিটিভ ফর্ম হচ্ছে, এই 2 পজিটিভটা নতুনভাবে ফর্ম হচ্ছে, এটা ইন্টারস্টেশিয়াল পজিশনে থাকবে এবং এর সাথে ইলেকট্রনটাও থাকবে। এই ফ্রি ইলেকট্রনের জন্য এই জিনিসগুলো জিঙ্ক অক্সাইডও হিটের পরে কালার শো করে। দিস ইজ মেটাল ডেফিসিয়েন্সি, ওয়ান মেটাল ইজ মিসিং। এই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য যেটা চার্জ ছিল এই চার্জটাকে বাড়ানো হচ্ছে, বিকজ যে মেটালটা মিস হচ্ছে মেটালটাও একটা চার্জের সহিত মিস হচ্ছে, পজিটিভ চার্জের সাথে মিস হচ্ছে। তো FeO যেটা থাকে জেনারেলি এটা এই কম্পোজিশনে পাওয়া যায় 0.95 হুইচ ইজ লেস দেন 1, কেন কি কিছু অ্যামাউন্ট অফ Fe2 পজিটিভ মিসিং থাকে ক্রিস্টাল ল্যাটিস থেকে। এখানে দেখছি Fe পজিটিভ ইজ মিসিং, দেখো মিস হয়ে যাচ্ছে Fe পজিটিভ। তো Fe2 পজিটিভ ইজ মিসিং, মানে 2টা পজিটিভ চার্জ মিসিং। সো এগুলো Fe2 পজিটিভ ছিল আগে, যখনই Fe2 পজিটিভ মিস হয়ে যাচ্ছে তখন দিস Fe2 পজিটিভ ইজ কনভার্টেড টু Fe3 পজিটিভ এন্ড দিস ইজ অলসো কনভার্টেড টু Fe3 পজিটিভ। তো আলটিমেটলি আরও এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ বাড়লো, তার মানে নাম্বার অফ পজিটিভ চার্জ এখন সেম, ঠিক আছে। আর যে ইলেকট্রনটা যেটা ফর্ম হবে এগুলো কি হবে, ওই যে Fe2 পজিটিভ যে জায়গা থেকে মিসিং হয়েছে ওর আশেপাশের যে অক্সিজেন ছিল, যখন Fe2 পজিটিভ এখানে ছিল তখন দিস ইজ ও নেগেটিভ, দিস ইজ ও নেগেটিভ। যখন Fe2 পজিটিভ চলে গেছে, ঠিক আছে, এই যে নেগেটিভ চার্জগুলো এক্সেস অক্সিজেন আছে, ঠিক আছে, এগুলো ব্যালেন্স করার জন্য ইলেকট্রনগুলো এসে অ্যাড হবে, ঠিক আছে। তো দিস ইজ ওয়ান কেস, দিস ইজ দ্য ডিফারেন্স, দিস ইজ দ্য লাইন ডিফেক্ট। সো this is the class of imperfections and defects in crystal lattice or crystalline solid. I hope you will understand or you understood all the points. যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, সো নেক্সট ক্লাসটা আমার থাকবে নেক্সট পার্ট অফ সলিড স্টেট, ইলেকট্রিক্যাল ম্যাগনেটিক প্রপার্টিজ অফ সলিড স্টেট। ওকে, থ্যাংক ইউ very much.